আগামী সপ্তাহে আসতে চলেছে জন্মাষ্টমী। এই জন্মাষ্টমী আপনি কি করবেন, আপনি কি জানেন? কি করলে আপনার এই জন্মাষ্টমীটা আপনি সুন্দরভাবে পালন করতে পারবেন? জয় মা তারা। আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আগামীতে যে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের জন্য প্রত্যেকটা ঘরে ঘরে একটা পর্ব আসছে। সেই পর্বটা হচ্ছে আমাদের শুধু ভারতবর্ষ বা বাংলাদেশ না, সমগ্র পৃথিবী জুড়ে সনাতনদের একটা ঝড় আসার মতন, যে ঝড়টা কংসের কারাগারের থেকে শুরু হয়েছিল, সেই জন্মাষ্টমী আসছে। আপনারা কি জানেন জন্মাষ্টমী সকল ধর্ম, সকল সনাতনী ধর্মের সবাই কিন্তু এই জন্মাষ্টমী পালন করতে পারে। এই জন্মাষ্টমী পালন করার জন্য আপনাকে খুব বড় অনুষ্ঠান করতে হবে না, আপনাকে অনেক মানুষ নিয়ে জন্মাষ্টমী নিশিরাত্রি জেগে পালন করতে হবে না। আমাদের হিন্দু সনাতন মতে সবার ঘরেই ছোট্ট ছোট্ট গোপাল আছে, এবং এই জন্মাষ্টমী কিন্তু দুদিন দু মতে হয়। একদিন হচ্ছে গোসাই মতে, একদিন হচ্ছে কিন্তু কৃষ্ণ মতে। তা আমি বিস্তারিত গোসাই মত বা কৃষ্ণ মতের মধ্যে যাচ্ছি না। আমি সকল সনাতন ধর্ম দেশবাসীদের জন্য বলছি, নর্মাল এবং শর্টকাট। আপনার ঘরে আপনার একটা গোপাল আছে, সেই গোপালকে আপনি ধান, দুব্বা এবং চন্দন, গোপালকে আপনি দধি দিয়ে স্নান করাতে পারেন, দুধ দিয়ে স্নান করাতে পারেন, এবং আপনি গোপালকে লাল চন্দনের মন্থন করাতে পারেন। লাল চন্দন দিয়ে মন্থন করে তাকে স্নান করিয়ে আবার আপনি চন্দন দ্বারায় আপনার গোপালকে কিন্তু আপনি সুসজ্জিত করতে পারেন। নিশ্চিত গোপালের রাস বেশ, গোপালের ময়ূর পঙ্খের যে মুকুট, এবং গোপালের জন্য ময়ূর পাঙ্খের হচ্ছে পাখা, রাজ বেশ, রাজবস্ত্র, এবং আপনার যদি সামর্থ্যর মধ্যে থাকে আপনি গোপালের জন্য কিন্তু দোলনাও কিনতে পারেন। এই জন্মাষ্টমী আমাদের হিন্দু সনাতন শাস্ত্রের ধর্মপ্রিয় সব মানুষ ঘরে কিন্তু গোপালের পুজো করতে পারে। আমরা গোপাল রূপে আমাদের বাড়িতে যদি একটা বাচ্চা থাকে তাকেও আমরা পুজো করতে পারি। গোপালকে পুজো যেদিন করবেন সেদিন বাড়িতে বা তার আগের দিন কিছু খাবেন না, অল টোটাল নিরামিষ থাকবেন, এবং আপনি যাই পারেন লুচি, সুজি, তালের বড়া, পঞ্চ মিষ্টি, পায়েস আপনি দিয়ে আপনার গোপালকে সেবা দিতে পারেন। আপনারা দিনে গোপালের জন্মাষ্টমী করলে রাত্রি বাস করতে হয়, গোপালের জন্মাষ্টমী করলে রাত্রে নিদ্রায় যেতে হয় না, পরের দিন সারা রাত জেগে আপনি যদি দেখা গেল যে গোপালকে আপনি ভোগ দিলেন, এই করলেন, আপনি চেষ্টা করবেন আপনার বাড়ির আশপাশে যদি বাচ্চা যদি ছেলে মেয়েরা থাকে তাদের আপনারা অন্ন সেবা দিতে পারেন, নিরামিষ অন্ন সেবা দেবেন। সে আপনি খিচুড়ি করতে পারেন, পায়েস পোলাও করতে পারেন, আপনি ডাল ভাত সবজি অন্ন করতে পারেন। আপনি চেষ্টা করবেন আপনার বাড়ির আশপাশে 11টা বাচ্চাকে আপনি কিছু অন্ন আহার গ্রহণ করানোর জন্য, এবং যদি পারেন সেই বাচ্চাদের হাতে 11টা টাকা করে দক্ষিণা দেবেন। তাতে এই জন্মাষ্টমীর মাহাত্ম্যটা আরও, কারণটা কি একটা কথোপকথনেই আছে যে সেবা দিলে তার দক্ষিণা দিতে হয়। মঙ্গলবার বা 8টার মধ্যেই জন্মাষ্টমী সমাপ্ত হবে, এবং জন্মাষ্টমী সমাপ্ত হওয়ার পরেই কৃষ্ণ অষ্টমী শুরু হবে। বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক বড় হবে। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার করবেন, আমার সকল ভক্তবিন্দুরা যেন শুনতে পারে বা নিয়মগুলো জানতে পারে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।